শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও মোটামুটি ভালোই আছি। মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিউ আমার ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 6টা। আজকের ভিডিওটা আমি এখন থেকেই শুরু করলাম। তো দেখো সকালে একদম আমাদের কিন্তু এখন চাটা খাওয়া দাওয়া হয়ে গেছে। আর সকালের কাজটা তোমাদের আগেই বলেছি, চা খেয়ে দিয়ে তারপরে লাগি। কারণ কি বলো তো, আমি এদিকে যদি ঝাড়ু দেওয়া পোছাপুছির কাজে লেগে যাই আর চা যদি না দেওয়া হয় তখন কী হবে বলো তো, আমি কাজ করবো আর আমার কাজের কাছে শুধু এদিক ওদিক করবে। তো চাটা খাইয়ে দিলাম আর ছেলে স্কুলে চলে গেল, তাহলে কি হবে, ও ওর মতো কাজ করতে পারবে, আমিও আমার মতো কাজ করতে পারবো। ও চা খেয়ে নিয়ে চলে গেছে ছানি কাটতে তোমাদের দাদাভাই, আর আমি এখন দেখো ঘর দুয়ারটা ঝাড় দিয়ে দিচ্ছি ভালো করে চারদিকটা। তারপর তো পুরো ঘর দুয়ারটা মুছতেও হবে। তো চলো বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার। তো তোমরা পুরো ভিডিওটা জুড়ে থাকো। আর যদি আমার ভিডিওটার কোথাও কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর আমার এই ভিডিওটাতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের এক নতুন সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। আর তোমাদের সুন্দর সুন্দর মতামতগুলো আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমার কোনো ভুল ত্রুটি হলেও আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আমাকে যারা 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 এইভাবে সাপোর্ট করছো অনেক অনেক ভালোবাসা। তোমরা এইভাবে আমার পাশে দেখো। আর যারা নতুন বন্ধু হয়ে আসছো তোমরাও প্লিজ আমার পাশে দেখো, আমাকে সাপোর্ট করো যাতে আমি একটু এগিয়ে যেতে পারি। তো দেখো ওদিকে ঝাড়ু দেওয়া হয়ে গেল আর এখন আমি মুছে নিচ্ছি ঘর দুয়ারটা ভালো করে। আর তোমাদের সাথে গল্প করতে করতে তো ঝাড়ু দেওয়া হয়েই গেল। তো দেখো বন্ধুরা, এখন আমার মুছামুছি কমপ্লিট আর এখন চলে এসেছি রান্না মেলায়, যেখানে রান্নাটা করি ওখানে চলে এসেছি। কারণ এই যে উনুনে 5টা তুলে নিচ্ছি আর উনুন শালটা তো কালকেই ভালো করে লাতা দিয়ে রেখেছিলাম। এখন 5টা তুলে নিয়ে ভালো করে ঝাড়ুটা দিয়ে দেবো, কারণ ঝাড়ু দিয়ে তো পরিষ্কার করে নিতে হবে। তারপর রান্না বান্না তো এখানে বসাতে হবে, যার জন্য এখন গইলে 5টা দেবো। উনুন থেকে 5টা তুলে নিচ্ছি, গইলে 5টা দিয়ে আসবো আর রান্না মেলাটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। তো দেখো এদিকে 5 তোলা হয়ে গেছে, এখন আমি ঝাড় দিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই আমার সাথে থাকো আর যেভাবে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করছো আমার পাশে থাকছো সেভাবেই আমার পাশে থেকো। আর তোমরা সবাই অনেকেই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছো, তোমাদের কমেন্টগুলো দেখে আমি আরও বেশি বেশি ভিডিও করার এনার্জি পাচ্ছি। তো তোমরা এভাবে আমার পাশে দেখো আর সুন্দর সুন্দর কমেন্ট করতে থাকো, আমার ভিডিওগুলোর সাথে থাকো। আবারও বললাম, তো বারবার বলছি, কারণ তোমাদের সাপোর্ট আর ভালোবাসা ছাড়া তো কোনো মতে এগিয়ে যেতে পারবো না, তাই না? আর সত্যি এক এক দিদিভাই তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো আর তোমাদের কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে। অনেক দিদিভাইরা বলো তোমার ওই গ্রামের কাজকর্ম, গ্রামের ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে, গ্রামের দৃশ্য দেখতে। তোমাদের সবাইকে সত্যি বলছি অনেক অনেক ভালোবাসা। তোমরা এতটাই ভালো যে যার জন্য তোমাদের আমার ভিডিও ভালো লাগে। অনেকেই বলে তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, তো সত্যি বলছি তোমাদের
সবাইকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা এভাবে আমাকে সাপোর্ট করার জন্য, আর এভাবে আমার কাজে আমাকে আরও বেশি করে আগ্রহী করে তোলার জন্য। কারণ তোমাদের ওই সুন্দর সুন্দর কমেন্টগুলো থেকে তো আমি কাজ করার আগ্রহ পাই, এনার্জি পাই, তাই না? তো সালটা ছাড় দিয়ে একবারে বাইরটাও ছাড় দিয়ে দিলাম, কারণ বাড়ি ঘর তো ছাড় দেওয়া মোছামুছি হয়ে গেছে, এই জন্য অন্য সালটাও ছাড় দিয়ে একবারে বাইরটাও ছাড় দিয়ে দিলাম। অনেক দিদি ভাইয়েরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো, বলো যে তুমি অনেক কাজ করো, অনেক সত্যি অনেক পরিশ্রম করো। তো যাই হোক, তোমাদের কমেন্টগুলো আমার সত্যি বলছি খুব ভালো লাগে। আর তারই মধ্যে সান্ত্বনা ডেলি ব্লগস বলে এক দিভাই, সান্ত্বনা ডেলি ব্লগ সান্ত্বনা দিভাই কমেন্ট করেছে, লাইক দি সত্যি কথা বলছি, তোমার ভিডিও দেখলে অনেক বেশি কাজ করতে ইচ্ছে করে, খুব ভালো লাগে তোমার ভিডিও। থ্যাংক ইউ দিভাই এত সুন্দর কমেন্ট করার জন্য। তো এই দিভাই সত্যি আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করে, প্রত্যেকটা ভিডিওতে সাথে থাকে, সবাই সুন্দর কমেন্ট করে। কিন্তু দিদিভাইয়ের এই কমেন্টটা দেখে আমি আরও মনে জোর পেলাম যে আমার ভিডিও দেখে কারো মানে কেউ মনে জোর পায় কাজ করা বা এনার্জি পায়, সত্যি ভালো লাগলো। তো তোমার কমেন্টটা আমি অনেকবার পড়েছি, আমার ভালো লেগেছে খুবই, যে দি সত্যি কথা বলছি, তোমার ভিডিও দেখলে অনেক বেশি কাজ করতে ইচ্ছে করে, খুব ভালো লাগে তোমার ভিডিও। থ্যাংক ইউ দিভাই, এভাবে আমার পাশে দেখো, আমাকে সাপোর্ট করো, আর তোমাদেরকে এইভাবে পরে পরে আমি সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে থাকবো। তোমরা আমার পাশে থাকো, আমি এইভাবে সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য উপহার দেব। আর এই কমেন্টটা পড়ে সত্যি আমার মন থেকে আমি একটা মানে অদ্ভুত একটা ফিলিংস পেয়েছি, শান্তি পেয়েছি, যে হ্যাঁ কেউ মানে আমি ওয়াইটি এসেছিলামই শুধু এই ভালোবাসাগুলোর জন্য। তো দেখো আজকে আমি এই কমেন্টটা পড়ে আরও মনে জোর পেলাম যে হ্যাঁ কেউ তো মন থেকে একদম চায় যে আমার এই ধরনের ভিডিওগুলো, একদম আমার ভিডিওগুলো দেখে কেউ মনে এনার্জি পায়। তো যাই হোক বন্ধুরা, হয়তো আমার কোনো কোথাও ভুল ত্রুটি কিছু হলে ক্ষমা করে দিও। আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো ছাড়তে হয়ে গেছে, বাসন ধুতে চলে এসেছি, বাসনগুলো ধুয়ে নিচ্ছি এখন। তো সত্যি বলছি, এক এক সময় তোমাদের কমেন্টগুলো পড়লে না আমার এত ভালো লাগে, এত ভালো লাগে, আমি নিজে মন থেকে আনন্দিত হই, আর নিজে একা একাই বসে হাসতে থাকি যখন তোমাদের কমেন্টগুলো পড়ি, জানো। তো কি আর মানে আমি যেরকম পজিশনে থাকি, আমি যেই পরিবেশে থাকি, আমি যেই কাজকর্মের মধ্য দিয়ে যাই, সেটাই আমি তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করি। আর আমাদের মতন গ্রামের মানুষরা গ্রামের পরিবেশে থেকে মানে আমার মতো একটা সিম্পল সাধারণ মানুষ, মানে পড়াশুনো বলো যে আমাদের তেমন কিছু পড়াশোনার ইয়েতে নেই যে আমরা চাকরি বাকরি করবো বা কোনো কিছু। তো যার জন্য ওয়াইটি আমাদেরকে এই প্ল্যাটফর্মটা দিয়েছে যে বেকার মানে শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে সবাই এখানে কাজ করতে পারে, যে যার যেদিকে ট্যালেন্ট রয়েছে সে তার সেই ট্যালেন্ট সেই গুণাগুণ তুলে ধরে এই ওয়াইটিতে একটা জায়গা করে নিতে পারে। ওয়াইটি এই প্ল্যাটফর্মটা এই জন্যই দিয়েছে যে যার গুণাবলী, যার যেটা ক্ষমতা আছে, যার দ্বারা যেটা হবে সেটাই সে এখানে প্রকাশ করে একটা জায়গা করে নিতে পারবে। তো সত্যি ওয়াইটি আমাদেরকে এটা একটা বিরাট বড় প্ল্যাটফর্ম দিয়েছে। তো আমার মতো মানে গ্রামের একটা সাধারণ মধ্যবিত্ত বাড়ি হাউসওয়াইফ, আমার দ্বারা কী আর সম্ভব বলো, আমার কী আর যোগ্যতা আছে, যার জন্য যেটাই পারছি সেটাই করছি, যেটা দ্বারা যে ভেবেছি হ্যাঁ এটা করতে পারি, হয়তো পারবো। তো যার জন্য এসেছি এখানে। অবশ্যই আমার পরিশ্রমের দরকার, আমি কাজ করে যাব, আর তাতে তো শুধু আমার পরিশ্রম হবে না, তোমাদের সাপোর্ট ভালোবাসারও দরকার। আর তোমরা আরও অনেক বেশি করে সাপোর্ট করো, ভালোবাসা দিও, যাতে আরও সামনের পথটা এগিয়ে যেতে পারি। তো এখন চান, পুজো, সকালে খাবার, পুজো সমস্ত কিছু হয়ে গেছে, এবার আমি রান্নাবান্নার দিকে চলে এসেছি। তো তোমরা ভিডিওটা জুড়ে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। এখন আমি রান্নাবান্নাটা করে নিই, আর তারপর আবার তোমাদের কাছে আসছি রান্নাবান্না করে নিয়ে। তো দেখো বন্ধুরা, ওদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর খাওয়া দাওয়া করতে এখনও দেরি আছে। তোমাদের দাদাভাই এখনও বাড়িতে আসেনি, যার জন্য দুটো তাল এনেছিল, তালগুলো পেকে গেছে, খারাপ কেন হয়ে যাবে, যার জন্য আমি এখনই মেরে নিচ্ছি এগুলো। তো তোমরা এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটার সাথে ছিলে সবাইকে অনেক ভালোবাসা আর অসংখ্য ধন্যবাদ। আর আজকে তোমাদের সাথে কিছু শেয়ার করব না, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব, কারণ আরও সারাদিনে কিছু শেয়ার করতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, এমনিতেই অনেকটা ভিডিও বড় হয়েছে। তো এতক্ষণ পর্যন্ত যারা ছিল সবাইকে অনেক ভালোবাসা, যারা পুরনো বন্ধু আমাকে এতদিন সাপোর্ট করে এগিয়ে দিচ্ছ তাদেরকে অসংখ্য ভালোবাসা, আর যারা নতুন হয়ে পাশে থাকছো তোমাদেরকেও অনেক ভালোবাসা। আজকের মতো টাটা, আবার দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর আনন্দে থেকো, সবাই নিজেদের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো। টাটা।